শবনম বুবলি কই আছেন? কোথায় আছেন? কি করছেন? এখন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটিস নেই। এখন অফলাইনেও পাওয়া যাচ্ছে না, অনলাইনেও পাওয়া যাচ্ছে না। গৌতম সাহা দাদার সাথেও বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন কাজে দেখা যেত, সেখানেও পাওয়া যাচ্ছে না। বারিশা হকের সাথেও দেখা যেত, সেখানেও দেখা যাচ্ছে না এখন আর। একসাথে কি কোনো কাজ হচ্ছে না এখন? নাকি বুবলি আপু নিজ থেকে এখন এসব কাজ করা বন্ধ করে দিয়েছেন? মিডিয়া ছেড়ে দিচ্ছেন বা সোশ্যাল মিডিয়া থেকে আর অ্যাক্টিভিটিস দেখাবে না, সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যাবেন এমন কিছু? নাকি অন্য কিছু আছে এটার পিছনে? হঠাৎ করে এত নীরবতা কেন? এত নীরবতা কেন? শবনম বুবলির ফ্যানরা, ভক্তরা এবং সাধারণ দর্শকরা শবনম বুবলির এই নীরবতাকে মানে ভয় পাচ্ছেন। কেন এত নীরবতা? হঠাৎ করে কেন নীরবতা হয়ে গেল? এত নীরব হয়ে গেল? এই একটা জিনিস খেয়াল করেছেন, শবনম বুবলি ফাদার্স ডের ভিডিওটা দেওয়ার পরপর অপু বিশ্বাসও একটি ছবি পোস্ট করে। সে লিখেছেন সে আর প্রতিযোগিতামূলক কিছু করবে না এটা। এটা জাস্ট হিংসা করে দিয়েছে যখন বীরের সাথে তার বাবার খুনসুটির মুহূর্ত দেখে পদু বিশ্বাস এমন একটি পোস্ট দিয়েছে। সেটা দেখে কিন্তু পদু বিশ্বাসকে অনেকে বাহাবা দিচ্ছে। আর বুবলি যতই ভালো, ভালো পোস্ট দিক, যতই ভালো ভিডিও দিক, যতই ভালো সম্পর্ক মানুষকে দেখাক শাকিব খানের সাথে, সবাই সেটা নিয়ে ট্রল করে, মজা নেয়। মানে খুব নেগেটিভ মন্তব্য করে। আর অপু বিশ্বাস যতই আজে-বাজে পোস্ট করুক, যতই কথা বলুক, ওদের বিয়েটা অবৈধ। তারপরেও মানুষ তাদেরকে পজিটিভ কমেন্ট করে। হয়তো এই জিনিসগুলা বুবলি নিতে পারছে না। দেখেন অপু বিশ্বাস কি একটা ছবি পোস্ট করেছে যেটা শাকিব খানের অমতে অজান্তে ছবি তুলেছে। সেটা নিয়ে কেউ একটি কথাও বলেনি, একটি মন্তব্যও করেনি। কিন্তু বুবলি কিন্তু শাকিবের পারমিশন নিয়ে ভিডিও করেছে, ফটো তুলেছে, ছবি কথা বলে। কিন্তু এটা নিয়ে মানুষ অনেক নেগেটিভ মন্তব্য করে। হয়তো শাকিব খান নিজেই বলেছে যে জাস্ট সাইলেন্ট। বি সাইলেন্ট, মানে বুবলিকে জাস্ট সাইলেন্ট থাকতে বলেছে। কারণ শাকিব খানকে আমরা দেখেছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত ভূমিকম্প হয়েছে, তার জীবনের উপরে ঝড়ের বাড়ি ঝড় বয়েছে, সে জাস্ট সাইলেন্ট ছিল, কাজ করে গিয়েছেন। তেমনটা হয়তো বুবলিকে বলেছে তুমি সাইলেন্ট থাকো, তুমি কাজ করে যাও। হয়তো শবনম বুবলি আপাতত মানে একটু সাইলেন্ট আছে, বড় কোনো ধামাকা নিয়ে আসতেছে, কোনো চমক নিয়ে আসতেছে। হয়তো কোনো আমার মনে হচ্ছে কোনো সিনেমা নিয়ে আসতেছে, বড় কোনো ধামাকা সিনেমা নিয়ে আসবে। না হলে বিগ ধামাকা হতে পারে। মানে ধরেন অনেকদিন গ্যাপ নিয়ে একটা ধামাকা আসবে। শাকিব খান একটু ফ্রি হয়ে বুবলি সহ ২ জনে মিলে কোনো একটা ধামাকা আমাদের সামনে আনতে পারে। ২ জন হয়তো একসাথে ফেসবুকে অ্যাক্টিভিটিস দেখাবেন। যে সব ক্লিয়ার করার জন্যই হয়তো জাস্ট বুবলি আপু সাইলেন্ট আছেন। জাস্ট শাকিব খানকে দিয়ে সব ক্লিয়ার করাবেন। হয়তো স্পার বা ওস্পার, এটা আমার মনের ধারণা আরকি। বুবলি আপুর এই সাইলেন্ট আর এই নীরবতা এমন কথাই বলে। বুবলি আপুর ফ্যানেরা খুব উদ্বিগ হয়ে আছে। বুবলি আপুর সাইলেন্ট দেখে, নীরব দেখে সবাই জানতে চায় বুবলি আপু নীরব কেন? আমার কেন জানি মনে হচ্ছে বুবলি আপু একটা বিগ ধামাকা নিয়ে আসবে। আর পদু বিশ্বাস হঠাৎ করে এখন নীরব হয়ে গেল কেন? পদু বিশ্বাস মানে জাস্ট যখন গৌতম সাহার সাথে বিভিন্ন রিল ভিডিও আপলোড হতো, বুবলি আপু তেমন একটা করতো না। গৌতম সাহাই করতো, বারিশ হকই করতো। বুবলি আপু যতটুকু পারফরম্যান্স করার দরকার, যতটুকু ফেসবুকে দেওয়ার দরকার, ব্র্যান্ডের সাথে কথা অতটুকু দিতে, বাইরে তো অ্যাক্টিভিটিস উনি করে না এত। আর বুবলি আপুতে একটা পেজ, আর পদু বিশ্বাসের ৩ টা পেজ। ৩ টা পেজ দিয়ে রঙ্গলীলা টিলা করে। আর মাহফুজ কাদিরের সাথে তো আছে ঘষাঘষি ঢলাঢলির ভিডিও। এখন কেন পদু বিশ্বাস চুপ আর নীরব হয়ে গিয়েছে? জাস্ট বুবলি আপুর নীরবতা দেখেই পদু বিশ্বাসের নীরবতাটাকে কপি করতে হলো। সামান্য নীরবতাও সহ্য করতে পারল না, সেটাও পদু বিশ্বাস এখন নীরব থেকে দেখাইলো সেও নীরব আছে। মানে যখন বুবলি আবার নিজের অ্যাক্টিভিটিস দেখাবে তখনই পদু বিশ্বাসের অ্যাক্টিভিটিস শুরু হবে। চুলকানি শুরু হবে পদু বিশ্বাসের। পদু বিশ্বাস কেন এখন চুলকাচুলকি করে না? এখন কেন ভিডিও আপলোড দেয় না? এখন কেন কাদিরের সাথে ঢলাঢলি ঘষাঘষির ভিডিও দেয় না? হ্যাঁ? মানে বুবলি আপু সবকিছু কপি করে বলে, "আমি তো কপি করি না। আমি তো এটা পাবলিশ করি না। আমি তো নিজ থেকে করি না।" সবকিছু করে পদু বিশ্বাস। এই পদু বিশ্বাসের জন্য যদি বুবলির কোনো ক্ষতি হয়, আল্লাহ পদু বিশ্বাসের বিচার করবে।